বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা আলোচনা করব ভাষা, জাতি ও কমন নাউন নিয়ে। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে এই কারণে যে আমরা সেন্টেন্স দেখলে ভাষা এবং জাতি দুইটা আলাদা করতে পারি না। এখন আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখি, প্রথম হচ্ছে ইংলিশ, স্পিক ইংলিশ। এখন এই বাক্যে ইংলিশ স্পিক, দ্যাট মিন্স ইংরেজি তো কথা বলে না, সামওয়ান ইংরেজি কথা বলে। তার মানে এইখানে এই ইংলিশ এর পূর্বে যদি আমরা একটি দা বসিয়ে দেই, তাহলে ইংরেজ জাতি হয়ে গেল। তার মানে ভাষার পূর্বে যদি আমি দা বসাই, তাহলে সেটা জাতি বোঝানো হয়। আর এমনি ভাষার পূর্বে কোনো সময় আর্টিকেল বসে না, আর্টিকেল বসে না। তাহলে এখানে দ্য ইংলিশ, স্পিক ইংলিশ, এখানে ইংলিশ দ্বারা অবশ্যই বোঝানো হচ্ছে ভাষা, আমরা যার কারণে এখানে ক্রস। আর্টিকেল বা ডিটারমিনার যদি আসে, এখানে কি ডিটারমিনার বসবে না বসবে না? উত্তর হবে বসবে না, কারণ এটা দ্বারা বোঝানো হচ্ছে ভাষা। এটা পুরোটো সেন্টেন্সের মিনিং হচ্ছে ইংরেজরা ইংরেজি ভাষায় কথা বলে। দ্বিতীয় বাক্য দেখি, ইংলিশ স্পিক। এখন ঠিক একই রকম এই বাক্যেও ইংলিশ লেখা আছে, তাহলে আমরা যদি এখানে দা বসাই, তাহলে কি হলো? ইংরেজ জাতিকে বোঝানো হলো। ইংরেজ জাতিটা কি করে? স্পিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখন আমরা জানি ভাষার পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু ভাষার পরবর্তীতে যদি ল্যাঙ্গুয়েজ শব্দটা উল্লেখ থাকে, যেমন বাংলা ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, এরকম যদি উল্লেখ থাকে, সেই ক্ষেত্রে আমরা এখানে দা বসাবো। তাহলে দুই জায়গায় এখানে দা বসলো। পরবর্তী দেখি, ইংলিশ অফ বাংলাদেশ ইজ ডিফারেন্ট দ্যাট অফ ইন্ডিয়া। দ্যাট অফের ব্যবহার আমরা শিখেছি প্রনাউন আলোচনার সময়। প্রনাউনের ভিডিওতে এটা বিস্তারিত আলোচনা করেছি। এখন এইখানে ইংলিশ অফ বাংলাদেশ ইজ ডিফারেন্ট, তাহলে ইংলিশ তো অবশ্যই এখানে ভাষাকে বোঝানো হচ্ছে। তার মানে এখানে কোনো আর্টিকেল বসবে না, কিন্তু বাস্তব বিষয়ে এখানে একটা আর্টিকেল বসবে। কেন বসবে? কারণ আমরা পড়েছি দা প্লাস নাউন প্লাস অফ। এই নিয়মের ভিতরে দেখব যে এই অফ একটা প্রিপোজিশন, এর আগে একটা নাউন দেওয়া আছে এবং এর পূর্বে হচ্ছে দা বসবে। সেটা যেই নাউনে থাকুক, এটা কাউন্টেবল থাকুক অথবা আনকাউন্টেবল থাকুক, যেটাই থাকুক, আপনাকে এখানে একটা দা বসাতে হবে। আচ্ছা, আমরা দা বসালাম, এখানে কি হবে? এখানে কি বোঝানো হচ্ছে? দ্য ইংলিশ অফ বাংলাদেশ ইজ ডিফারেন্ট দ্যাট অফ দিয়ে এখানে কি বোঝানো হচ্ছে? ইংরেজি ভাষাকে বোঝানো হচ্ছে। তাহলে আমরা যদি দ্যাট অফ এখানে বাদ দিয়ে দিতাম, তাহলে কি হতো? দ্য ইংলিশ অফ বাংলাদেশ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য ইংলিশ অফ ইন্ডিয়া। এই শব্দগুলিকে আমরা পরিবর্তে শুধু দ্যাট অফ বসিয়েছি, সুতরাং এই ইংলিশের পূর্বে যেহেতু দা বসছে, এখানেও দা বসবে। এর পরবর্তী বাক্যটা দেখি আমরা, ড্যাশ ইংলিশ ইজ স্পোকেন বাই ইংলিশ। এই বাক্যে বোঝা যাচ্ছে যে ইংলিশ ইজ স্পোকেন, দ্যাট মিন্স ভাষা বোঝানো হচ্ছে। ভাষাই তো বলা হয়, তাহলে এখানে কোনো আর্টিকেল বসবে না। ইজ স্পোকেন বাই দ্বারা বোঝানো হচ্ছে কোনো ব্যক্তি, তাহলে এখানে আমরা যদি দা বসাই, তাহলে ইংরেজ জাতি হয়ে গেল। উই স্পিক ড্যাশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেম। ইংলিশ যদি শুধু থাকতো, তাহলে কোনো আর্টিকেল বসতো না, যেহেতু ল্যাঙ্গুয়েজ শব্দটা আসছে, সুতরাং এখানে দা বসবে। এখন আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে চলে আসলাম, ড্যাশ ফ্রেঞ্চ রেফার্স টু ড্যাশ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। তার মানে এই ফ্রেঞ্চ দ্বারা কি বোঝানো হচ্ছে? ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বোঝানো হচ্ছে। ল্যাঙ্গুয়েজ বোঝানোর কারণে তার মানে এই ফ্রেঞ্চ দ্বারা ফ্রান্সের ভাষাকে বোঝানো হয়েছে।
ক্রস, এখানে কিছু বসবে না। আমরা জানি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, এই শব্দটা ল্যাঙ্গুয়েজ শব্দটা থাকার কারণে এখানে দা বসবে, না হলে শুধু যদি ফ্রেঞ্চ থাকতো তাহলে আমরা ক্রস বসাতাম। পরের বাক্যটা দেখি, ফ্রেঞ্চ রেফার্স টু ফ্রেঞ্চ পিপল। এইখানে এই ফ্রেঞ্চ শব্দটা ফ্রান্স জাতিকেই বোঝানো হয়েছে, সুতরাং এখানে বসবে দা আর এইখানেও বসবে দা। এখন আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, কমন নাউন। আমরা জানি কমন নাউনের পূর্বে ডিটারমিনার বসে। কমন নাউন একাকী বসতে পারে না। যেমন আমরা এখানে দুইটা এক্সাম্পল লিখেছি, আই লাইক ম্যাঙ্গো। ম্যাঙ্গো আমরা জানি কমন নাউন। কমন নাউন একা বসতে পারবে না, হয় প্লুরাল হবে, না হলে তার পূর্বে একটা ডিটারমিনার বসবে। আই লাইক ম্যাঙ্গো এই বাক্যটি ভুল, বলতে হবে আই লাইক ম্যাঙ্গোস যদি প্লুরাল করতে চান। আর যদি বলেন যে না আমি এটা প্লুরাল করতে চাই না, তাহলে যে কোনো একটা ডিটারমিনার, জানো, আই লাইক এ ম্যাঙ্গো, দিস ইজ রাইট। আমরা জানি গরু ঘাস খেয়ে বাঁচে, ইংরেজি কাউ লিভস অন গ্রাস। বাক্যটি ভুল, কারণ কাউ হচ্ছে কমন নাউন। কমন নাউন একাকী বসতে পারে না, হয় প্লুরাল হবে, না হলে তার পূর্বে অবশ্যই ডিটারমিনার বসবে। সুতরাং এইখানে আমরা যদি বসাইতাম এ কাউ অথবা দা কাউ অথবা কাউস, তাহলে বাক্যটি সঠিক হইত। আরেকটি বাক্য দেখি, মাদার শোজ দ্য বেবি দ্য মন। আমরা পজিটিভ ভার্বের আলোচনায় এই বাক্যটা নিয়ে কথা বলেছি। তাহলে দেখেন, মাদার শোজ দ্য বেবি দ্য মন। মাদার কি নাউন? মাদার হচ্ছে কমন নাউন। কমন নাউন থাকার কারণে এই বাক্যটি ভুল, কারণ আমরা জানি কমন নাউন একাকী বসতে পারে না, এর পূর্বে যে কোনো একটা ডিটারমিনার বসবে অথবা প্লুরাল হবে। যেহেতু মাদার, এটাকে প্লুরাল করার প্রয়োজন নেই, সুতরাং এখানে এ মাদার অথবা দা মাদার যে কোনো একটি বসাতে হবে। আশা রাখি আপনাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়েছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।